উলামা হযরতে হিসাব করে দেখছেন লাগাতার 83 বছর 4 মাস 83 বছর 4 মাস একজন মানুষের দিনে রাইতে ইবাদত বন্দেগী করিয়া যতখান নেকি কামাই করব এক উম্মতে মুহাম্মদিয়া সবে কদরের এক রাইতে ইবাদত করলে আল্লাহ এর চেয়ে বেশি নেকি তারে দান করবে। এখন যদি আপনার বয়স 50 বছর, আপনার বয়স 100 বছর, আপনার বয়স 70 বছর, আমার বয়স 40 বছর, যেন যত বছর দুনিয়ায় বাঁচিলাম অতবার সবে কদর পাইলাম, একবারে যদি 83 বছর 4 মাস হইতে 50 বছর হায়াতি যেন পাইছেন 50 দি 83 বছর 4 মাসে পূরণ দেখা ক্যালকুলেটারের বাক্সই ধরতো। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى ولكل أمة أجل وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا इतार एक आवाज बढ़ाइए बेस कमाइए. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना गरीबों का गुज़रिया रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो. अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सय्यिदिना मौलाना
وعلى آل سيدنا उम्मतों में बनवा मुझसे और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী প্রান্তীয় এলাকা বৃহত্তর নান্দিশ্রী যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মুর্দেগানদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই জান্নাতি ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, এলাকার সুশিক্ষিত সমাজ, বিশেষত ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহর কুদরতি শানুল লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতি মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, যে মাহফিল মানুষ জীবনের গুনাহ লইয়া শরীক হইব, আল্লাহ চাহে তো জান্নাতি বানাইয়া আল্লাহ মানুষটারে বিদায় করব। যেই মাহফিল আইবার নিয়ত যেই দিন তনে আমরা করছি, আল্লাহর হুকুম ওই দিন তনে নেকি লেখা হইতে আছে। আল্লাহর ইচ্ছা যে মাটির মাঝে আমরা বইছি, এই মাটি আমরা সাক্ষী হইয়া থাকবো, মরার বাদে আল্লাহর কৌটো সাক্ষী দিব, আল্লাহ তোমার বন্ধা আমি মাটির উপরে হইয়া তোমার নামের জিকির করছি। মন খুশি করে হইন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় মুর্শিদ কিবলার এলাকা শ্রদ্ধা ভরে স্মরণ করি আল্লাহর ওলিরে আজকের এই মুবারক মাহফিল আইতে পারি আমি নিজের ধন্য মনে করলাম। আমার ভাই এখন বন্ধু হল একটা বিষয় আমার ভাইয়েনতে আমার ঠিক করিয়া দিছে, আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্ত সময় দিছে একটা কথা, যে কথাগুলা আল্লাহ আমারও আমল করার সুযোগ দিন, আমার ভাইয়েনতেরও আমল করার সুযোগ দিন। আজ যেভাবে আমরা এক জায়গা জমাইয়া বোয়ার সুযোগ হয়েছে, আল্লাহ যেমন আমরা কিয়ামতের ময়দানও নবীজির কাফেলাত করি আমরা জান্নাতি হিসাবে কবুল করেন হোক আমিন। মহান রব্বুল ইজ্জতের দরবারও আমরা মন খুশি করি, শুকরিয়া আদায় করি, বড় করি হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকব কথাগুলা বুঝার চেষ্টা করবা, কারণ মাহফিল হইল বুঝার লাগে, ওয়াজ হইল হুনার লাগে, মানার লাগে। অতকা সাহেব আর পাইছে না জায়গা, সত্যি আমার না হারেই সামনে আইছে, ইবাদি বুঝতে পারেন না, সারা আমার উপরে যায়। আমার ভাই হল বন্ধু, আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইছে। খুশি না বেজার? ওরা আসতে হয় দেখি খুশি না বেজার? আসতে মাত্রে বোঝা যাইব বিলাই হইলে মনে বেশি খুশি হইলাম। মানুষের ঘরের মাছ বিরান চুরি করিয়া খালি হুরনির বাড়ি। আল্লাহ মানুষ বানাইছে, লাভ না ক্ষতি হয়েছে? মিছিল দিয়া মানুষ হয়েছে না আল্লাহর দয়ায় মানুষ বানাইছে? আমরা মিছিল দিয়া দরখাস্ত দিয়া মানুষ হয়েছি না আল্লাহ মায়া করিয়া মানুষ বানাইছে? আল্লাহর সৃষ্টির যতটা মখলুকাত আছে, কোনো মখলুকাতরে আল্লাহ তার নিজের আদি বানাইছেন না, প্রত্যেকটা মখলুকাত বানাইছেন আল্লাহ অর্ডার দিয়া। কোন হয়ে যাও পাইয়া কোন ওই গেছে, কিন্তু মানুষ জাতিরে আল্লাহ তার কুদরতি আদি বানাইছে। দূরে কইতা নাই সুবহানাল্লাহ।
আমি আশা করব আমার কথা নাই বুঝবা, এখন তো ভুল হইলে দয়া করে নিজের ভাই মনে করি শুধরাইয়া দিবা। কারণ আলী মহল্লার এলাকা এমনিও মারতে সময় জানো দৌড় ফড়ি করি, তবে আর সাহস আছে যে ইনশাল্লাহ শুধরাইবার সুযোগ আছে নাকি যাওয়া যাও। উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে আমরা দাম বাড়ছে। এক নম্বরে মানুষ হয়েছি, দামি হয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়েছে। 2 নম্বরে মানুষ হওয়ার বাদেও শুধু শ্রেষ্ঠ নয়, মানুষের মাঝে হাজারো কোয়ালিটির মানুষ আছে, হাজারো ধর্মের মানুষ আছে। কোনো ধর্মের মানুষ সফল নাই, প্রত্যেকটা ধর্মের মানুষ বিফল, ইল্লা ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া। ধর্ম ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। যেখানে আমরা প্রতিদিন ওয়াজ অজু পড়তে সময় অন্তত পক্ষে 5 বার আমরা নিজের মুখে স্বীকার করি, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হইল সত্য, আর যত ধর্ম আছে সবটি মিথ্যা, বাতিল। আমার ভাই হল, বন্ধু হল, আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো, ওয়াল কুফরু জুলুমাত। যত ধর্ম আছে কুফরি ধর্ম সবটি হইল অন্ধকার। আল্লাহ আমরা মানুষ বানাইয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, বড় করে হোক সুবহানাল্লাহ, যে ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা দরখাস্ত দিয়া নাই, মিছিল মিটিং করিয়া নাই, আল্লাহ আমরা কৌশলগত দিক থেকে মানুষের ঘরে জন্ম দিয়া মুসলমানের বাচ্চা বানাইয়া আমার মুসলমান আর ইসলাম ধর্ম তাহারে সুযোগ করিয়া দিছেন। আবার হোক আলহামদুলিল্লাহ। আমার বন্ধু হল, ইসলাম ধর্মের ভিতরে নানান কোয়ালিটির মানুষ আছে। ইসলাম ধর্মের ভিতরে দয়ুস আছে, ইসলাম ধর্মের ভিতরে মুনাফিক আছে, ইসলাম ধর্মের ভিতরে সুদকুর ঘুষকুর আছে, ইসলাম ধর্মের ভিতরে মানুষের টুকিয়া খাওয়া আছে না নাই? মাতকা বহুত মানুষ আছে দাড়ি লম্বা, এটা অফিসে চাকরি করে, ঘুষ ছাড়া সিগনেচার করে না, এলা মানুষ নাই আমরা দেশে। বহুত মানুষ আছে সুদর পয়সা দিয়া হজে যায়, হাইসাব না যায়, কি সাইনবোর্ড লাগাইছে, লাভ। ইসলাম ধর্মের মাঝে সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে দামি মানুষ হইল ইমানদার, জুড়ে হল সুবহানাল্লাহ। আর ইমানদার ওয়াই উম্মতে মুহাম্মাদের ইমানদার ওয়াই আমরা দাম বাড়ছে না কমছে? মাতকা কেমন বাড়ছে? সীমাহীন। সব নবীর উম্মত তনে আল্লাহ আমরা রে আগলাই দিছে, সব নবীর উম্মত তনে আল্লাহ আমরা রে মর্যাদা বাড়াইয়া দিয়েছে, সব নবীর উম্মত তনে আমরা আল্লাহ ফেসিলিটি সুবিধাও বাড়াইয়া দিছে, জুড়ে কই সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতে দুনিয়ার যেটা সুবিধা পাইছে না, অনেক বেশি বেশি সুবিধা আল্লাহ আমরা রে দান করছে। অন্য নবীর উম্মতের শরীরের কাপড়ের মাঝে নাজাসত লাগলে, না পাকি লাগলে, খাটিয়া বালানি লাগতো, দইলে পবিত্র হইত না। আমরার ভাইয়ে 3000 টাকা দিয়ে ফ্যান টানে, খাটা ফ্যান লইয়া। বুঝছই না কথা না? বুঝছ? ইদানিং ভ্যান্ট বাড়িছে দেখছেন নি? 6-7টা দরজা জানালা থাকে, দেখছেন না? ভাই চা বানাই না, কিন্তু চার দোকান বানাই না, 10টা। আল্লাহ আস্তে 1 ঘন্টা সময় দেয়, একটু পরে। আমার ভাই হল, বন্ধু, অন্য নবীর উম্মতের কাপড় তারা খাটিয়া বালাইতো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নাজাসত লাগছে না পাকি লাগছে, এই কাপড় আর ব্যবহার করবার কোনো সুযোগ আসিল না, তারা খাটিয়া বালানি লাগতো। যতখানো নাপাক লাগছে ততখান খাটিয়া বালাইতো। আল্লাহ আমার নবী কামলিওয়ালা রসুলে আমার মায়া করছে, খাটিয়া বালানি লাগে না। আমরা কাপড় পবিত্র পানির দই লিলে আল্লাহ পবিত্র বানাইয়া দিলে, বড় করে কন্যা সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতে রোজা রাখলে রোজার লগইয়া খানি পানা যেমনি ভাবে বন্ধ আছিল, পাশাপাশি কথা কোয়াও বন্ধ আছে। কিতা মনে করো? রোজা রাখার বাদে খাওয়াও বন্ধ, পানি খাওয়া বন্ধ, মাত কথা কোয়াও বন্ধ আছে। আল্লাহ কাগজর বাবাল্লাহ দিছে নির্দেশ। হায় তকদির,
বড় এখন পত্রিকা নিয়ে নৌ সুতার মাঝে দিয়ে আর নৌ দেখবা না কত বাদে তার কাম বাটি দেখো কি বিপদ পড়ছে মাত গুজরানি বাঁচাবো অন্য নবীর উম্মত হলে রোজা রাখিয়া মাত কথা বন্ধ করিলেই তো এখন আমরা দেশে যদি আল্লাহ উম্মত মোহাম্মদীর লাগি যদি আইন হইতো মোটামুটি এমন তো মনে হয় ভালো হইল আনা মাতিয়া খালি কিলা কিলি হইল মাত বন্ধ খালি কিলা কিলি না আল্লাহ ই নবীর উম্মতরে মাতার সুযোগ দিছেন তো মাতার সুযোগ দিতেন তখন কিতা করতায় রোজা রাখিয়া খালি গালি আইতায় না কিতা চাও রোজা রাখি আনলে কিছু মানুষ আগুন হয়ে যায় না নি দেখেন জানো বহুত মানুষ রোজা রাখি আনলে বোঝা যায় তার মুখে দিয়ে আগুনের লুক খাবার মারতে সময় মানুষের লোককে খালি গেট গেটাই আমার বহুত বেটিনতে আছেন কইন রোজা মাস এইবার আগে আল্লাহ রোজা মাস আনি আমার লাগি গজবা লেখেনে গো চাষি ইলাক ওখানে মাতিস না রে ভূত রোজা রাখি আমরা গো মাইলে ওরা আগুন হয়ে যায় বুঝছো নি কার কথা কইছে পেটিয়ারা মাইর কথা কইছে মাইলে ওরা আগুন হয়ে যায় এটা আল্লাহ আমরা মায়া করছে রোজা রাখার বাদে আমরা যদি দুনিয়াত মাতবার সুযোগ পাইছি তো কিতা করতাম লে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাস হইল রোজা মাস কুরআন নাজিলের মাস আর এই মাসে বেশি বেশি তিলাওয়াত করতাম আর বেশি বেশি তিলাওয়াত করলে রোজা মাসে একটা অক্ষর পড়লে নিচে 70টা উপরে 700টা 7000 বান্দার মর্যাদা যতখান আল্লাহ তত নেকি বাড়াইয়া দিত এরদা সিলেটবাসীর গৌরব আমরার গৌরব আমরা পীর মসজিদ বুলতলি যাব রুসিলায় আল্লাহ আমরা রে আর কিচ্ছু দেখা না দেখা ইকান স্বীকার করতে হইব সব দলের মানুষে কুরআন শরীফ আল্লাহ আমরা রে সাবতুল্লাহ রুসিলা সহি শুদ্ধ তিলাওয়াত দিছেন না দিছেন না আর তুলিয়া হকা দিছেন না দিছেন না দিছেন নিবা সাহেব আমার মতো লাখ লাখ বেটাইনতে আইয়া ওজাব বাড়ি আইয়া সাদি চড়িয়া কুরআন শরীফ ঠিক করিয়া গেছে আমিও আইয়া 99 তিয়া ঠিক করিয়া গেছি নাকি দাওয়া সাহেব একটা আমরা আমার ভাই হল বন্ধু রোজা মাসে মাতার সুযোগ দিছে মনে খালি ফের 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 ওটা করতাম নি খালি কিতা করতাম তিলাওয়াত করতাম কিতা করতাম তুরে মা তোকে কিতা করতাম এখন তিলাওয়াত তো ইয়ানো কিলাওয়াত লাগি যায় তিলাওয়াত তো ইয়া কিলাওয়াত লাগি যায় গালিয়ানিত লাগি যায় আল্লাহ আমরা হেফাজত করতাম আমিন আমার ভাই হল অন্য নবীর উম্মতে পানি ব্যতীত কোনো জিনিস দিয়া পবিত্র হইতে পারত না আল্লাহ আমরা রে পানি ব্যতীত মাটি দিয়া পবিত্র হইবার সুযোগ দিছেন না দিছেন দূরে মা চোখা দিছেন নি এটা আল্লাহর দয়া নি না দয়া নাই দয়া অন্য নবীর উম্মতে মৌতর আগে 40 দিন আগে তার তওবার দরজা বন্ধ হইছিল ইয়া মৌতর কতদিন আগে তওবার দরজা বন্ধ হইতো 40 জন আমি মর্ম কোন দিন গান জানতাম কিলা আজরাইলে আইতে ফোন করি আইবা তো হ্যালো আব্দুল্লাহ যাইছি ওলা কিচ্ছু নেই আজরাইলে তো কইরে ফোনও দিতা না চিঠিও দিতা না কোনো খবরও কইতা নাই ওয়ারলেসের কোনো ব্যবস্থা নাই আজরাইল যেদিন আইবা এই দিন আইবার আগে আপনি প্রস্তুতি লইতা কিলা মৌতর লাগে প্রস্তুতি কিলা লইতা আপনি ওখান কোকা যদি 40 দিন আগে যদি তোমার দরজা বন্ধ হয়ে যায় আপনি জানতা কিলা যে আপনি মরবার কতদিন বাদে জানার কোন সুযোগ আছে নাই আল্লাহ রসুলে ফরমাই না আমার আল্লাহ তুমি দয়া করো আমার উম্মতে যদি 40 দিনের মেয়াদ দিয়া তুমি তওবা দিলাও এমনিও আমার উম্মতে সময় পাইব কম আমরা হায়াতি কেমন লম্বা সাব অন্য নবীর উম্মত বলে 1000 1500 2000 2500 3000 বছর বাঁচিছে সুবহানাল্লাহ কইতা না আদ জাতির এক বাচ্চা আছিল নুজাতুল মাজালিস আঞ্চনি বেটা আছিল 1600 বছরের বাচ্চা সুবহানাল্লাহ কইতা না কত বছরের বাচ্চা 1600 বছরের বাচ্চাও আছিল খালি 1600 বছরের বাচ্চা 12000 বেটিরে বিয়া করছে মাই গো কিতা মনে হল খালি নাম লাগাইছে না 12000 বেটির করতো না 13000 উরুতার বাপ হইছে চাষা আর লাগেনি তার গুলি আর উঠে বার হইলে বিশ্বের উঠবো আর ট্রাক চলতা কোন বাইতি রোড বন্ধ করে দুনিয়ায় থাকতে পারছে নি না যাওয়া লাগছে না তো যাওয়া লাগছে আইয়ার একটু পরে এই বিষয়
অন্য নবীর উম্মত তো লম্বা সময় পাইছে, আমরা নবীও দুনিয়াতে আসলা 63 বছর, আমরা উম্মত গেল তো বেশিরভাগ গলা 63, 70, 80, 100, 150 ভিতরে সব তো টোকা খাইলাম মনে হয় একবার দি জি না, সংখ্যায় বেশি এক জিনিস আর ওজনে বেশি আর এক জিনিস, মাথুই না দেখি অন্য যদি এক টুকরির মাঝে এক টুকরি বড়ই রাখেন আর এক টুকরির মাঝে যদি এক টুকরি তরমুজ রাখেন, সংখ্যা তরমুজ হইব 20টা, কিন্তু হিসাব করলে বড়ই কতটা হইব, মাথুই না 1000 হইব, ওজন তুললে বার কোন গুণ হইব, মাথকা তরমুজ বার হইব নি, এক টুকরি ইট আর এক টুকরি বড়ই একবার দিত লোকা কোন গুণ বার হইব, ইটের ওজন বাড়ি দিব নাই নি। অন্য নবীর উম্মতে 2500-3000 বছর হায়াত পাইয়া যেটা নেকি কামাই করছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদির বছরের ভিতরে কয়েকটা দিন আর রাত দান করছে, এই দিন আর রাত যদি উম্মতে মুহাম্মাদি আল্লাহর গুলামি করিলায়, অন্য নবীর উম্মতে 1000 বছরে যত নেকি কামাই করছে, এই উম্মতরে আল্লাহ এই রাইতকলা আর দিনকলর ইবাদত বন্দেগী দিয়ে 1000 বছরের চেয়ে বেশি নেকি কামাই করবে। এর মাঝে এক রাত হইল লাইলাতুল কদরি খায়রুম মিন, এক রাত 1000 মাসের চেয়েও উত্তম, এক রাত 1000 মাসের চেয়েও। উলামায়ে হযরত রে জিকাইন জানো আল্লাহ তো কইতে পারতা এক রাত 1000 মাসের সমান, আল্লাহ 1000 মাসের সমান কইছেন না, খায়রুম মিন আলফি শাহর, উত্তম কইছেন, নন কত 1000 মাস হইতে পারে এইখান আল্লাহ ভালো জানে। উলামায়ে হযরতে হিসাব করে দেখছেন লাগাতার 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস একজন মানুষের দিনে রাইতে ইবাদত বন্দেগী করিয়া যতখান নেকি কামাই করব, এক উম্মতে মুহাম্মাদিয়ে সবে কদরের এক রাইতে ইবাদত করলে আল্লাহ এর চেয়ে বেশি নেকি তারে দান করবে। এখন যদি আপনার বয়স 50 বছর, আপনার বয়স 100 বছর, আপনার বয়স 70 বছর, আমার বয়স 40 বছর, যেন যত বছর দুনিয়ায় বাঁচিলাম অতবার সবে কদর পাইলাম, একবারে যদি 83 বছর 4 মাস হইতে 50 বছর হায়াতি যেন পাইছেন, 50 দি 83 বছর 4 মাসকে পূরণ দেখা ক্যালকুলেটারও বাক্সই ধরত, সুবহানাল্লাহ কইতা নেই, ই নাকি আর অন্য কোনো নবীর উম্মতে পাইবানি, পাইতাম। আমার ভাই হল বন্ধু, উম্মতে মুহাম্মাদির আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ এই জমিনের মাঝে অন্য নবীর উম্মতনে হায়াত কমাইয়া দিলেও এমন ভাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদির আগাইয়া দিছেন, অন্য কোন নবীর উম্মতে এই নবীর উম্মতের লগে আগাইবার কোনো সুযোগ নাই। জুড়ে কই সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে কত নমুনায় মায়া করছে, অন্য নবীর উম্মতে কুরবানি করলে গোশত খাইবার সুযোগ আছিল না, আমরা গোশত খাইবার সুযোগ আছে মাত্তা না, আছে? আল্লাহ এই সুযোগ দিছে, মায়া করছে না দুশ্মনী করছে? জি ইয়া আল্লাহ, আমরা যদি গোশত খাইবার সুযোগ না হইতো টাইমতে কুরবানি দেওয়া মনে বাদ দেয়, কারণ লইলেও তো বোঝা যায় যখন কুরবানির টাইম আইবা গরু লইয়া আইবা দি ফ্রিজের বাক্স 2টা দিবে, মাথই না দেখি ইলা মুসলমান আছে গরু জব করিয়া আবার আদা চুলাইছে না ম্যাডামে কই রে কই জাতিলি দিলা তোমার মকিল লাগি রেডি করি, ইলা আছে না? আছে, ইলা বহুত মুসলমান আছে। এমন বাটে বিরিজে গান গিয়া তো বেটিয়ে কয় বলে আর কিতা দিবা, বলে আর কিতা দিতাম তুই বড় তৈবেন, বলে না জাগা নাই লাগা বাড়ি তুই দেন, আর কিতা করতা ইলা ডিফা দেওয়া দিস। খাও মুসলমান, আল্লাহ সুযোগ দিল করি বললা খাইতাম না, তুই ইনসাফ করিয়া খাইতাম, মাতকা তোরা তোরা ইনসাফ করে খাইতাম নি, মনে থাকে জানো। অন্য নবীর উম্মতে আল্লাহ কুরবানির সুযোগ দিছে, কিন্তু গোশত খাইবার সুযোগ আছিল না। আল্লাহ আমরার হাবিবর খাতিরে, আমরা নবীর খাতিরে আমরা কুরবানির সুযোগ দিছেন, গোশত খাইবার সুযোগ দিছে। জুড়ে কইন না আলহামদুলিল্লাহ। অন্য নবীর উম্মত হল ই জমিনের মাঝে পয়লা ইয়া যে জায়গা সেজদা দিছে মৌত পর্যন্ত একই জায়গা সেজদা দিতে হইছে, বুঝছেন কি না জানি না। আপনারা বাড়ি নান্দিশ্রী, আমার বাড়ি বেসুগঞ্জ, আমি মাগরিবের নামাজ পড়ছি ফুলতলি সাপ বাড়ি যান মসজিদ। এখন আমার যদি বাড়ি বেশি কই, আমি যদি অন্য নবীর উম্মত হইতাম যে আমি মাগরিবের নামাজ পড়া লাগলো না, আমার জীবনে পয়লা যেন সেজদা দিছি হন মাথা উচ্চন। আপনারাও জীবনে পয়লা যেন সেজদা দিচ্ছেন, সারা জীবন একই জায়গা সেজদা দেওয়া
লাগতো। এখন আপনার ভাই যেগুলো লন্ডন গেছে ইজ্ঞে নমাজ পড়তো, ডেইলি আইয়া মাস তক নমাজ বাড়ি পড়িয়া আরবার লন্ডন যাইতো কিলা, তার নমাজ বাদ দিলাইছে মাত্তা না খাও, তেহে নমাজ বাদ দিলাইব। সৌদির যে থাকে আইতো পারতো না, নমাজও পড়তে পারতো না, তার নমাজ বাদ। আল্লাহর রসুলে দেখলা যে আমার বেশিরভাগ উম্মত দুজকি হয়ে যাব। ও আল্লাহর এখন পরওয়ারদিগার তুমি আমার উম্মতের বেলা একটু ছাড় দে, জুরে হোকা সুবহানাল্লাহ। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু জমিন। এই জমিনের মাঝে কোন নবীর উম্মত লাগিয়া আল্লাহ তামাম পৃথিবীর মাটির যায় নমাজ বানাইয়া দিছে না, কেবলমাত্র শুধুমাত্র নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রে আল্লাহ নবী কামলিওয়ালার ইজ্জতে আমার নবীজির কদম মোবারকের ওসিলায় গোটা পৃথিবীর জমিন রে আল্লাহ তার উম্মতর লাগি যায় নমাজ বানাইয়া দিলাইলা। আমার ভাই হল বন্ধু হল, আমার নবীজির জীবনের সর্বশেষ যে বাণীটা উম্মতর বেলা আসিল, এই বাণীটা আসিল আসসালাহ আসসালাহ আসসালাহ। উম্মত হলে নমাজ নমাজ নমাজ। এখানেই নবীজি খতান হইয়া গেলা। আল্লাহ রসুলে বুঝছেন আমার উম্মত যদি নমাজ বাদ দিলায় বেশিরভাগ উম্মত জাহান্নামী হয়ে যাইব। উম্মত তোমরা নামাজি হয়ে যাও, আমি নবী কইয়া দিলাম নামাজ হইল জান্নাতর চাবিকাঠি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজে ঠিক করিয়া আইও, আমি নবী কইলাম তোমরা জান্নাতর রাস্তা পরিষ্কার হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা পীর মুর্শিদের জীবনে যত জায়গা 1 মিনিটের লাগি যাক আর 1 ঘন্টার লাগি যাক, আল্লাহর ওলিয়ে সবচেয়ে বেশি যে নসিহত গুলা হতা এর মাঝে 1 নম্বরে হইতা আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে হয়। সুবহানাল্লাহ হইতা না? যার নামাজ যত শান্তি তার জীবনও তো শান্তি। পরীক্ষা করি দেখুন জানো যে নামাজে উড়াউড়ি তার সব তা তুলে পরীক্ষা করি দেখুন আমরা নমাজ শান্তি না উড়াউড়ি বেশি। ইয়া আল্লাহ ইকান মাথাত গেলে তো গালিয়েই পারে ভাই। দেখুন জানো ইমাম সাহেব এসা 4 রাকাত পড়তে পড়তে হে 17 রাকাত পড়িয়া 12 আইয়া বিলি দূরাই ওলা ডাটু কিলা দেল মারে আল্লাহ জানে। অথচ তারেও দিয়ে খাড়া করিয়া কয় বলে ভাই কুলিয়া ইল কাবির 3 বার বেড়া লাগে হেমনে একলা অতটা মারে কিলা বলে দালিরা শেষ খতম পুরাই দিছে। আল্লাহর ওয়াস্তে খান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তো না যাইবার শেষ দিক মসজিদে নববী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান নিয়া চতুর্দিকের মুসল্লি হল নবীজির সাহাবী হল মসজিদে নববীতে হাজির। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর একটা অভ্যাস আছিল, মসজিদে নববীর যখন জামাতের সময় হয়ে যাইত নবীজির রওজা শরীফের কিনার নবীজির হুজরা শরীফের কিনারে বাইয়া আটাআটি করতা, সরাসরি নবীরে কোনো সময় ডাক দিতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইলেন, আয়েশা গো বিলালের মাধ্যমে তোমার বাবা আবু বকরে আমি নবীজির খিদমতে হাজির করো। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে আইয়া হাজির হন। আমার নবীজি ডাক দিয়া কইলেন, আবু বকর আমি নবী কইলাম যাও, আমি নবীর মাথার মাঝে কঠিন ব্যথা, শরীরের মাঝে কঠিন জ্বর আইছে রে আবু বকর, যাও আমি নবীর যাই নামাজ গিয়া আমি নবীর স্থানে খাড়াইয়া গিয়া জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ কুহাবার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না, রহমাতুল লিল আলামিন জমিন জিন্দা আছে না, নবীর জায়গাত গিয়া জামাতের ইমামতি চালাইমু। নবীজি ফরমাইলেন, আবু বকর যারে আবু বকর আমি নবী অসুস্থ, আমি নবী কইয়া দিলাম আমার জায়গাত গিয়া জামাতের দায়িত্ব আঞ্জাম দেও। আল্লাহর হাবিবের কথায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চকুর পানি ফেলাই ফেলাই মসজিদে নববী যায়। বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দয় নবীজির সাহাবী আবু বকরের জামাতের ইমামতির দায়িত্বে আঞ্জাম দেওয়া শুরু করেন। মসজিদে নববীত নামাজ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর হাবিবে আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইল, আয়েশা আয়েশা গো, আমার মাথাটার একটু তুলা দিয়া তুমি মসজিদে নববীর মুখে তুলিয়া ধরো। জামাতের মুখে আমার মাথাটারে তুলিয়া ধরো গো আয়েশা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির মাথা মুবারককে দয়াল নবীজির মসজিদে নববীর মুসল্লি ওগুলোর বাদী মা আয়েশা সিদ্দিকা তুলিয়া ধরছেন। আল্লাহর হাবিবের নামাজি ওগুলোর দিকে চাইয়া নবীজির গাল বাইয়া বাইয়া চকুর পানি পড়া আরম্ভ হইছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো আমার বাবা আবু বকরের নামাজের দায়িত্বে পাঠাইলা গো নবী। ওগো আল্লাহর হাবিব তে এখানে আপনি চকুর পানি ফেলাইয়া খান্দইন। নবীজি ফরমাইল, আয়েশা আজকের এই চকুর পানি কোনো কষ্টের চকুর পানি নাই গো আয়েশা, আমি নবীর তায়েফের জমিনের পাথরের আঘাত খাওয়া আজকে সার্থক হয়ে গেছে। উহুদের ময়দানে আমার দান দান শহীদ হওয়া সার্থক হয়ে গেছে আয়েশা গো। আমি নবী আজকে নামাজি ওগুলোর দৃশ্য দেখি আমার মনের মাঝে একটা সান্ত্বনা নিলাম গো আয়েশা। আজ যদি আমি নবীর অনুপস্থিতিতে আমার সাহাবী ওগুলো মসজিদে নববীর জামাতরে কায়েম রাখি দিতে পারছে, আমি নবীর জমিন চলে বিদায় হওয়ার বাদে রওজা শরীফে তাকিয়ে আমি সান্ত্বনা পাইমু যে আমার উম্মতেই জমিনের মাঝে জামাতরে কায়েম রাখতে পারবো। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মাঝে একটা সান্ত্বনা আছিল, এই জমিনের মাঝে আমার উম্মতের নামাজরে কায়েম রাখিয়া যাইব। দুঃখজনক হইল সত্য, আজকে অধিকাংশ উম্মতে মুহাম্মদী নামাজরে ধরিয়া রাখছে না, নামাজের লোক ছাড়ি দিছে। মাতবা মুসলমান 100-র মাঝে 50 জনের নামাজ তো নাই, আর নাইলে 100-র মাঝে 90 জনের নামাজ নাই, আর বাকি 90 জনের মাঝে 70-80 জন আছেন তাই সাপ্তাহিক নামাজি। শুক্রবার আইলে সৌজন্য সাক্ষাতে ইমাম সাহেবের সহিত দেখা করতে গিয়েছিল। মাতুকা হাসা হইয়া না মিশা হইয়া গালিয়াই না জানো, বাস্তবতা লিয়া মাতবা ভাইয়া এমন বাটে যায়, আর আমার ভাই এমন বাটে আয় বুঝা যায় ইমাম সাহেবের লোকের জরুরি দেখা করার। আল্লাহ মনে হয় কোন জায়গাতে আটটি গেছে, ছুটানিত গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ শুক্রবার করে ফজিলত সব মুসলমানে জানে। পয়লা যে মানুষ যাইব, ই মানুষে একটা উট কুরবানি দিলে সওয়াব, যে মানুষ দ্বিতীয়বার যাইব একটা মহিষ কুরবানির সওয়াব, 3 নম্বরে যেন যাইবা গরু কুরবানির সওয়াব, 4 নম্বরে যাইবা দুম্বা বা বেড়ার সওয়াব, যাইতে যাইতে একেবারে শেষে যে যাইবা এই ভাইবা একটা ডিম কুরবানি দেওয়ার সওয়াব। এর বাদে ইমাম সাহেব যখন খুতবা আরম্ভ করে লিবা সাথে সাথে ফেরেশতাগুলো খাতা আটাইয়া তুই দিবা, আর যে গেছে নেই না কোনো হিসাব না। মাত বুঝছেন কিনা জানি এই না রেন্ডার ফুটলাও পাইতাম। ও মুসলমান কোন টাইমে যায় রে ভাই, হেওয়াটা যাইতে যাইতে না ইমাম সাহেব যখন বাজ করুনি আজ করুকুম হেওয়া দৌড়ি দৌড়ি আমরাই ইমাম সাহেব সালাম ফিরাইয়া দেখেন ভাই সাহেব রতনগঞ্জ বাজার আইয়ে বাম্পার ধরাই ও লাউলাউলি তাল হকাইলা মুসলমান আছেন না না আরব গুলো আছেন তাই শেফ নামাজ পড়েন, এমনি নামাজ পড়েন না। নির্বাচন হাড় এবার 1 মাস আগতনে বাইসাবে নয়া পাঞ্জাবি টুপি পিন্ধাবা কেউ থাকলে বেজার হইও না। হকাইলা আছেনি না নাই মাই গো তাই নলা ভদ্র মানুষ আসই এখন নমাজে পড়েন যারেও রাস্তাত পাইন সালাম আলাইকুম, খালি সালাম আলাইকুম দি রাখেন। বুট শেষ মাথা না, বেশিরভাগ নামাজ ইলা বহুত চাষা মিলে তাই এমনি নামাজ পড়েন না। ইমাম সাহেব এই 7 বছর ধরে তানকে মসজিদে দেখুন না, ও লাখটা দেখা যায় চাষা নামাজ 2-3 মাস নামাজ না। একদিন দোয়া করাই রে ইমাম সাহেব 100টা টাকা নকা আমার হুয়াগু লন্ডন তো রাখাই দিছে। আরো 2 মাস বাদে চাষা আর বার নামাজ নাই। ইমাম সাহেব একদিন বাজারে ভাইয়া জিজ্ঞাসা চাষা কিতা খবর গেলা এতে বাদ দিলাইলা
বলে ইমাম সাহেব ও যে কবর কইছিলাম আমার ফুয়াদ ধরা খাইছে আল্লাহ নেছি ঠিক আছে চাচারও নমাজ হোক কাইলা মুসলমান আমরা দেশে আসে নিলা নাই কোন গু আছে বিয়ার সাইনবোর্ড বাড়াইতো করি নমাজ এমনি নমাজও যায় না যেদিন উনছে তারে দেখা তাইরা গরুর বেটিন তোরে কয় দামান তু কাইলে কই মসজিদ এর অর্থ হইল মানুষে কইতা বলে বেচা তো দামান গু কি সাইনবোর্ড লাগাইছে হায় রে দয়া করি হক্কা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই শোনা ভাই না তুলিয়া দরকার আছে না নাই নামাজ গান পড়তাম নি খালি বিয়ার দিল পড়তাম নি আল্লাহর 12 মাস নামাজ গান পড়ই দয়া করি নামাজ গান পড়েন জানো বাচ্চান গুন্তরে নামাজ গান পড়ান জানো খুব দুঃখের বিষয় ও যে অত বিপদ হইয়া যার রে ভাই এর বাদেও মুসলমান ওগুলোরে আল্লাহ মায়া করেননি না করেন মাত্তা নাই মায়া করেননি হোক আজকে আপনারা বাড়ির কান্দাতে ইন্ডিয়াত লাখ লাখ মানুষ মরে বাংলাদেশও কি তৈল ইনো বর্ডারও কিতা আলাদা কোনো টিনুন লাগাইলি নাকি তো এই বাদনে বাতাসি কানিবা দিয়া না খাই বলে না এই তো নাই এই জমিন কোটি কোটি মানুষে আল্লাহর কুদরতি ভাব প্রতিদিন সেজদা দিতে সুবহানাল্লাহ এই জমিন লক্ষ লক্ষ মসজিদ প্রত্যেক দিন আল্লাহু আকবারের আওয়াজ উঠতে আছে এটা আল্লাহর দয়ান না দয়া নাই ইসলাম মুসলিম যত দেশ সকল আছে সারা পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র সকল আছে হিসাব করি দেখুন যান সারা পৃথিবীর মুসলিম দেশ সকলে মিলাইয়া যত মানুষ মরছে না এক আমেরিকাতে চেয়ে বেশি মানুষ জি এর চেয়ে অনেক বেশি ঠিক নি বাসা কি তার লাগে আরো কম মোল্লাও নেওয়া এই জমিন তো আল্লাহ গজব তুলি লাইল নে যদি আজকে মুসলমানের বাচ্চাইতে যদি বুঝতো ও সৌদির জানুয়ারও গুনতে বুঝরা না তারা আমেরিকার দুলাভাই হয়ে যাচ্ছে মক্কা মদিনা বন্ধ হইলি তো আর নাইলে বেমার আরো বাড়িছে ওই গুনতে তালা মারিয়া তুলছে আচ্ছা আপনারা বিবেক একটা বিচার দিয়েছেন ভালো করে বুঝিয়া জবাব দিন আজকে যদি মক্কা মদিনা ওপেন থাকতো আর সারা দুনিয়ার মুসলমান হল গিয়া যদি অন্য খান্দাখান্দি করতো আল্লাহর কি দয়া লাগলো না শোনা ভাই আমি তুমি মাতোয়া আল্লাহর ঘরে দরিয়া গিয়া দুনিয়ার মুসলমান হলে চকুর বালি বালাইলে দোয়া কবুল হইল নেনি হইল নেনি অবশ্যই হইল এখানে নবীজিয়া ফরমাইছেন মক্কা মদিনার মাঝে 22টা জায়গা আছে যেটা জায়গাত বন্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে এটা জায়গাত গিয়া দোয়া করলে দোয়া কবুল খানা কাবার দরজার দোয়া কবুল মিজাবের রহমতের নিচে দোয়া কবুল রুকনি ইয়ামনি কান্দার দোয়া কবুল তওয়াফ করার সময় দোয়া কবুল জমজম কুবর কান্দার দোয়া করলে কবুল হজরে আসওয়াদ কান্দার দোয়া করলে কবুল সফা পাহাড় দোয়া কবুল মারওয়া পাহাড় দোয়া কবুল সবুজ বাতির কান্দার দোয়া করলে কবুল ইলা 22টা জায়গা আছে দোয়া কবুল হয় যদি দোয়া কবুল হয় না তো নবীর কথা মিস হইছে মাত কথা বুঝলাম না তখন যদি মক্কা মদিনা যেতে পারেন না তো ইনো না গেলে দোয়া করতে কেন আর দোয়া যদি করতে পারো না তো আল্লাহ কিলাবে মানিত আল্লাহ রসুলের দরবারের ইসালতে গিয়া দোয়া করলে দোয়া কবুল হইত না মাত্তা নাই দোয়া কবুল হইব নি গ্যারান্টি আছে নি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবা রাহিমা রোজা শরীফের সামনে সাইয়েদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের মাঝখানে যে সতুন যে কুটিটা আছে এই কুটির মাঝে একটা শের লেখা আছে গত 3 বছর আগে আমার এক উস্তাদ আমি মদিনা থইয়া দেখাইছি শেরটা এখনো লেখা আছে নকশা করিয়া লেখা নাফসিল ফিদায়ে لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم زرخك سبحان الله এই শেরটাই লেখা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই রওজা শরীফ এই জায়গা খান তো দুনিয়ার কোনো সাধারণ জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ আমার রূহ আমার আত্মাটারে আপনি নবীর রওজা দরবারে রিসালত তো আমি কুরবানি করে লাইলাম নবী গো এই দরবার তলে কোনো মানুষ এই খালি হাতে ফিরত গেছে না আমিও আশা করি গো নবী এই দরবার তলে এই দরবারে রিসালত তলে ফিরত যাইতাম না জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল
সারা পৃথিবীর মুসলমান যদি নবীর আশিক উম্মত হল যদি আজ রওজা শরীফ গিয়া নবীজির গেছে ফরিয়াদ করত, নবীর গেছে যদি বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন কোন মানুষে যদি নফসের উপরে জুলুম করিয়া, আত্মার উপরে জুলুম করিয়া, গুনাহ করিয়া আপনি নবীর রওজা শরীফের কিনারাতে যদি কেউ আল্লাহর কাছে মাফ চাইলায়, আর আপনি নবী যদি তার লাগি সুপারিশ করিলেন, আল্লাহ ওয়াদা দিছেন যত বড় গুনাহগার হই না কেন এই মানুষটি আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আমার ভাই হল বন্ধু হল কিতাবের মাঝে আনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে যাওয়ার 3 দিন বাদে আরবি এক বেদুইন মানুষ উটর উপরে সওয়ার হইয়া নবীর রওজা শরীফের কিনারাতে আইছিল। রাস্তার মাঝে হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি দুনিয়ায় চলে যাওয়ার রওজা শরীফে রাখার 3 দিন বাদে মানুষটা আইছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রে এই মানুষটা এটা কি কয়, ভাই আমি দূরদেশী এক মুসাফির, আমি খবর পাই আইছি রহমাতুল্লিল আলামিন মদিনা শরীফ থাকুন, ও নবীর গেছে আমি আইছি আল্লাহর হাবিবের দরবারে দেখা করার লাগে দরকারে আইছি। ভাই নবীজির বাড়ি কোনটা, নবীর ঘর কোনখান আমারে দেখাইয়া দিবাইনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ফেলাইয়া কান্দেন। মানুষটা কয়, বাইরে আমি কিতা অপরাধ করলাম তুমি চকুর পানি ফেলাইয়া কান্দো কেন, কি দোষ করলাম আমি? তখন হযরতে আলী কইল, ভাই তুমি যে নবীর লাগি দেখা করার লাগি আইছো, আজকে 3 দিন হইছে আমরা দয়াল নবীজির জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ আমরা নবীজির আমানত রাখিতেছি। মানুষটা কই, অসুবিধা কিতা? আপনি নবীজির রওজা শরীফ খান আমারে দেখাইয়া দেখবা। হযরতে আলী ফরমাইন, আমি মানুষটারে লইয়া নবীজির রওজা শরীফের কিনারাত যাই। রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত গিয়া মানুষটার ইশারা দিয়া দেখাইয়া দেয় যে ও রওজা হইল দয়াল নবীজির রওজা শরীফ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমি দেখলাম যে মানুষটা উঠতনে লামিয়া উঠটার একটু দূরে এক জায়গার মাঝে রাখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাত রওজা শরীফের খন্দাত গিয়া হাজির হইল। কুরআন শরীফে এই আলোচ্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়ালাউ আন্নাহুম বিযালামু আনফুসাহুম ইলা আখিরায়া। এই আয়াতে কারিমা তিলাওয়াত করল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, মানুষটা ইস্তিগফার শরীফ পড়ল। আর এক সময় মানুষটা দোয়া মুনাজাত হাত উঠাইয়া খান্দন আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বেদিন, বড় বেগুনাহ, এমন গুনাহ করছি আমার মতো বেচারা এমন কোন মানুষই জমিনের মাঝে নাই। আমি জীবনে গুনাহ করতে করতে নফসে আমি ধ্বংস করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত গুনাহ আমি করছি আমার নিজের উপরে তো আমি বিশ্বাস রাখছি। কুরআন শরীফের এই আয়াতে কারিমারে বিশ্বাস করি আপনি নবীর লগে দেখা করাতে ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্ভাগ্য আপনি নবীরে দুনিয়াতে আমি পাইছি না, কিন্তু আমার বিশ্বাস আপনি রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মাঝে আপনি নবীজি আরাম আছেন। ইয়া রাসূলুল্লাহ, বুক পরে আশা লইয়া আইছি, দয়া করি আপনি আমার লাগি সুপারিশ করুক, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দিলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, এমন ভাবে মানুষটা কান্দা আরম্ভ করলো, মানুষটার খান্দন দেখি আমার বুক ফাটিয়া আমি নিজেও খান্দন আরম্ভ করলাম। আমি মানুষটার খান্দন দেখিয়া চকুর পানি একটাইয়া রাখতে পারলাম না। এক সময় মানুষটা রওজা শরীফের কিনারাত তনে কান্দি কান্দি চকুর পানি মুছি মুছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ তনে বিদায় হইয়া গেল। উঠোর উপরে উঠিয়া মানুষটা যায়, আমি রওজা শরীফের কিনারাত ধ্যানমগ্ন অবস্থায় বই গেলাম। বহু সময় গেল, আমার মনের মাঝে বড় যন্ত্রণা করে, হায় রে হায়, মানুষটা কত বড় আশা লইয়াছিল দয়াল নবীজিরে কইয়া গুনাহ মাফ করাইয়া যাইব। আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারাতে মানুষটা কোন সান্ত্বনা পাইয়া গেল জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাতে আমি ধ্যানমগ্ন অবস্থায় রইছি। হঠাৎ করে রওজা শরীফ থেকে একটা আওয়াজ আমার কানে আইয়া লাগলো, ও আলী, ও আলী। ও আরবি বেদুইন মানুষটারে ডাকি ডাকি কইয়া দেও, রে আলী,
যে মানুষটা আমি নবীর রওজা শরীফের কিনারাতে আল্লাহর কাছে মাফ চাইছে, আমি মানুষটার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করছি, আমি এই মানুষটার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করার কারণে রব্বুল আলামিন আমি নবী কামলিওয়ালার উসিলায় এই মানুষটার জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছ। আমার ভাই হল বন্ধু হল, এইভাবে অসংখ্য ঘটনা হল দ্বারা প্রমাণ দুনিয়ার মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদ যে নবীর রওজা শরীফের কিনারাত গিয়া যদি মাফ চাইলায়, আল্লাহর হাবিবর দরবারে গিয়া যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, ই ফরিয়াদ রে আমার আল্লাহ খালিয়াতে ফিরত দিতা না। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আছে নি বাবা? কিন্তু দুঃখজনক হইল সত্য যে আজকে নবীজির রওজা শরীফের কিনারাত মানুষ যাইবার কোন সুযোগ নাই। ইয়ামনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গ ইয়া নবী। ইয়ামনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গ ইয়া নবী। কঠিন বিপদ মুরা ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিপদ মুরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পালে ফিরে ছাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পালে ফিরে ছাও ইয়া হাবিবাল্লাহ। ইয়ামনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গ ইয়া নবী। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। মুশরিক কাফির হাতে জরসে দেখো খুন, কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন। আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ, আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পালে ফিরে ছাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি। মরুগিরি পার হয়ে চলল বিজান, তকবীরে কাঁপিল দোরা কাঁপিল আসমান। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর তকবীরে জমিনে কাঁপবে আসমান। ঠিক না? ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান আল্লাহর তকবীরে জমিনে কাঁপছে, আসমান কাঁপছে। জিবরাইল আলাইহিস সালাম ইয়াকুন ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হইছে মসজিদে নববীত আযানও নাই ইকামতও নাই, কারণ কিটা? নবীজি ফরমাইন, ভাই জিবরাইল, আযান আর ইকামত আমি নবীর নামাজে পড়াই। ইয়া রাসূলুল্লাহ, কি জাত আযান? বলে খুব সুন্দর কণ্ঠে আযান।
এক গুরু মানুষে সাহাবি হলে হইলে রাসূলুল্লাহ বিলালে আজান দিলে কাফির হলে ঠাট্টা বিদ্রুপ করে আশহাদু আল্লাহর জায়গা আসাদু হইতা উমাইয়া জিব্বার মাঝে দিয়ে লোহার ফেরাক ঢুকাইলে জিব্বা বাটি সাহাবি আল্লাহর অনুরোধে নবী যে সুন্দর কণ্ঠর অধিকারী একজনে দিয়ে আজান দিলেন জিবরাইল কইলেন ইয়া রাসূলুল্লাহ আজান নবীজি ফরমাইলেন আজান সেই বিলাল ইয়া রাসূলুল্লাহ এই বিলাল কই যে বিলালে আজান দিলে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে তাহলে মুসলমান হলোর আওয়াজের মাঝে শক্তি আল্লাহ দিছেন না শাহজালাল সাহেব লগরেই না আজান দিলা 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া তছনছ হইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনে যত যুদ্ধ করছেন কোন যুদ্ধত ফেল মারছেন না ইলাও আছে যে 23টা যুদ্ধ তাই বিনা তরওয়াল চালাইয়া তরওয়াল বাদ দিয়া তীর তরওয়াল চালা খালি তাকবীর দিয়া তাই যুদ্ধের ময়দানে জয়লাভ করেছে দূরে হয় না সুবহানাল্লাহ তাকবীর দিয়া জয়লাভ করেছে মদিনার মঞ্জিল পর্যন্ত মুজাহিদ হলোর লগে আগুয়াইতা মদিনা শরীফ তনে বিদায় হইতা মুজাহিদ হলোর লগে মদিনার মঞ্জিল পর্যন্ত এক লগে যাইতা এর বাদে উঠিয়া কইতা ভাইয়েন তোমরা আস্তে আস্তে আমারে ময়দানও গেলে দেখো 6 মাইল 8 মাইল 10 মাইল জায়গা পিছনে ফেলাই হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আগে যাইতা কি কাফির হলোর যুদ্ধের ময়দান 10,000 20,000 50,000 60,000 1 লাখ কাফিরের মাঝখানে হযরতে খালিদ 1 লাখ গিয়া ঢুকি যেত সুবহানাল্লাহ কইতা না একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা নি প্রশ্ন করেন ভাই খালিদ ওই যে কাফির হলোর মাঝখানে গিয়া তুমি 1 লাখ ঢুকি যাও তোমার জানার লাগি একজোড়া ডরব নাই না ও নবীর সাহাবী উমর আমি খালিদর জানার লাগি কোনো ডর নাই এই জমিনে কোনো বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারে আমি ডরাই না তবে খালেদর ভিতরে যে ডর আছে রে ভাই কসম আল্লাহর খালেদর ভিতরে একমাত্র আল্লাহর ডর খান ভিতরে ঢুকায় সুবহানাল্লাহ হযরত উমর ইবনে বাইদে তোমার জানার লাগি কোনো মায়া নাইনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলেন ভাইরে মানুষের জানার লাগি মায়া থাকে আমারও জানার লাগি মায়া আছে আমারও বউ বাচ্চার লাগি মায়া আছে কিন্তু ভাই উমর রে খালিদ বিন ওয়ালিদর জানোর চেয়েও নিজের বিবি বাচ্চার চেয়েও বেশি মায়া যদি দুনিয়াতে লাগি থাকে আল্লাহর কসম আমার জানোর চেয়েও বেশি মায়া আমার নবীর লাগি নিজের জানোর চেয়েও মায়া হইল নবীর লাগি কাফির হলোর মাঝে গিয়া ঢুকি যাইতে কেউ প্রশ্ন করতে পারে বলে অত মানুষের মাঝখানোর ঢুকতা ডরাইতে না বাঘ যদি বকরির ভালোর মাঝে গিয়া ঢুকেতে বাঘে ডরাইব না বকরিয়ে ডরাইব মাতই না ছাগলের ভালো যদি গিয়া বাঘ ঢুকেতে বাঘে ডরাইব না ছাগলে ডরাইব ছাগলর দৌড়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ার মুকর যুদ্ধ কি বীর সেনানী হইয়া বিশেষ করে মুতার যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে তাদের উপাধি দেওয়া হইল খালিদ সাইফুল্লাহ দূরে হই সুবহানাল্লাহ ঠিক না নিবা সাহেব এই জমিন আল্লাহর তরওয়াল তান্ডা হযরত খালিদের অভ্যাস আছে আগে যাইতে মরুভূমির দেশ বুড়া দৌড়াইয়া যেন যাইতা স্পিডে তখন সারা 2 লে পিছন আন্দাই রইছি তখন খালে দেখলা ইরা না লগে আর 5 লাখ আইরাই কান বুঝিয়া উঠবার কোনো ক্ষমতা নাই যেমনে গিয়া কাফির হলোর মাঝখানে আমাইয়া ইসলামের পতাকা গাড়তা আর 2টা ছন্দ পড়তা ওগুর বাংলা লেখছেন যে আল্লাহর বান্দা যে 2টা ছন্দ পড়তা এর অর্থ হইতো যে কোন কাফির আছো দুজগ যাইতা তোমরা বউ বাচ্চার কাছে বিদায় লইয়াও আমি খালেদ তোমরা দুজগ দিবার লাগি আইছি সুবহানাল্লাহ কইলা যেমনে আলী মাথা ঘুরাইয়া এক তাকবীর দিতা তারা মনে করতো যে মুসলমান মনে হয় একলগে আক্রমণ করলিছে তারার মায়ের করিয়া হাজার হাজার ময়দান সেফটা হযরত খালেদ একলা ইসলামের পতাকা উড়াইয়া বলছে বড় করে কন্যা সুবহানাল্লাহ মুসলমান হলোর আওয়াজও আল্লাহ শক্তি দিছিল নি বাসা তাকবীরের ধ্বনিতে ইসলামের জগৎ আল্লাহ এই জমিনের দৈন্য করছিল জুড়ে কই সুবহানাল্লাহ কুল জাহানের বাদশাহী করলো যে জাতি
জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল অভিযান তাকবীরে কাঁপিল দরা কাঁপিল আসমান সেই জাতি গুলাম আজি ইহুদ নাসারা সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার সত্যি রে ভাই আজ মুসলমান হল ইহুদি নাসারার গুলামিত লাগার কারণে আজ আমরা রক্তে দুনিয়ায় লাল হইতে আছে ঠিক নেই না ঠিক না হকা সৌদির দেশ আমেরিকার কোন শিল না দেখলে তার বাপর ঘরের কোন জিনিস লইয়া খাইত না জিকাব কাজেরা সৌদির তাহলে রেজকে সৌদির ট্যাঙ্ক তারা লইয়া খায় না আমেরিকার ট্যাঙ্ক হইলে এইগুলো লইয়া খায় সৌদির মাছ বের লইয়া তারা খাইত না আমেরিকার শিল মার হইলে তারা লইয়া খায় ও জাতর সম্ভক্ত মায়ানমারের মুসলমান ওগুলোরে খাটিয়া নাফ নদীরে লাল হইল সৌদির গুনতে গুনতে ইতার দুষে ইতা মায়ের খাইল নাউজুবিল্লাহ কইতাম না ফিলিস্তিনে মায়ের খায় কাশ্মীরে মায়ের খায় চেচনিয়ায় মায়ের খায় বসনিয়া মায়ের খায় আর্জেন্টিনা মার খায় গুজরাটে মায়ের খায় মুসলমান হলে আরো ফুরসন দিতে আজকে মুসলমান হলোর মাঝে কাফির হলোর দালাল হল হামাইয়া ইহুদি নাসারার দালাল হলে আজকে মুসলমান হলরে আজকে এই কঠিন পরিণতি দূরে কইতেইব ঠিক না ঠিক না আজকে হক মুসলমান হলর দেশ ইসলাম ধ্বংস করার লাগি নয়া নয়া দল হল বারইয়া আমরা ইসলাম রে আজকে তারা মোটিভাই করিয়া মডেল ইসলাম বানাইত করি নয়া ইসলাম লইয়া আমরা গেছে দাওয়াত দেবার মাতই না কানে বাস রোজা মাসে একটা নেকির কাম করলে কয়টা নেকির সব মাত্তা নাই 70টা নেকির সব এক রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সব এক রাকাত নফল নামাজ পড়লে এক রাকাত ফরজ নামাজের সব জুরে কই সুবহানাল্লাহ আমরা বাপ দাদা 14 গোষ্ঠী 1500 বছর ধরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জামাতরে প্রতিষ্ঠিত করিয়া 20 রাকাত তারাবি পড়াইলা এখন আমরা কাছে একটা নয়া আইছেন 8 রাকাত জানি না আপনার এলাকাতে আইছে কিনা আইছে না আল্লাহ বাঁচাইছে হে লইয়া আইছে 8 রাকাত লইয়া আপনারা বিবেক তলে একটা জবাব দেওয়া চাই 8 রাকাত তারাবি বললে কয়টা সেজদা হইল মাত্তা না এটা কয়টা সেজদা হইল 16টা 20 রাকাত তারাবি বললে সেজদা কত হইল 40টা সেজদা যদি বন্দা দে 40টা সেজদা বেশি সেজদা দিলে খে খুশ মা আল্লাহ সে দূরে খে খুশ আর কম সেজদা দিলে খে খুশ শয়তানে চায় আপনি সেজদা বেশি ইচ্ছা না কম দিতা তো শয়তানে চায় 16টা দেওয়া আর মুমিনে চায় আল্লাহ খুশি হইতা 40টা দেওয়া মাতই না কেন বাঁচাও 40 টাকাত নামাজ পড়লে তিলাওয়াত বেশি হইব না কম হইব রোজা মাসে তিলাওয়াতের সওয়াব বেশি না কম 40 টাকাত তারাবি বললে তিলাওয়াত হইব বেশি 8 টাকাত তারাবি বললে তিলাওয়াত হইব কম যে আমরা নেকি তলে কমাইয়া রাখতো চারিগু মানুষ না শয়তান কইতা জুরে কমা মুসলমান শয়তানের গড় ডবল শয়তান শয়তান ইবনে শয়তান মাতই না কেন কত বড় ডবল কবি চিন্তা কর খালি কবি হইতে কম হইছে মাতু জানি তেবার করছে দুয়া নাই নমাজ নাই সিন্নি নাই কিতা নাই খালি নাই 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 কতদিন বাদে কইবা আল্লাহ নাই মনে কর ও নাউজুবিল্লাহ মাতু জানি বাঁচাও ইগুন বার হইছে না আর গুণ বার হইছেন ইটা গান যতটা আছিল জিকিরের ভিতরে হারাইছে জানি না আপনারা ইটা গান শুনছেন কিনা জিকিরের ভিতরে ইটা গান শুনছেন নিয়ে কর দিন ইটা গান উনলে শয়তানে কয় আমি যেটা করতাম রে অমু তুই মরতনে আগে গেছি খালি বাবার গান সারা জিকির বাবা তুমি আইলাই না গো বাসর ঘর সাজাইয়া ইটা কিতা আচ্ছা হোক কাছেন বন্ডর ঘরে বন্ড জিকির দুনিয়ার যত কানি তরিকা ওগুলো আছে সত্যি করে কোন তরিকা তিতা জিকির আছে আল্লাহ আছে দূরে মাতকা আসেনি আমার পীর মুর্শিদ বুলতলি যাবে যে আনোয়ারুস আলিকিন লেখছেন ওখানে জিকিরের ব্যাপারে লেখা আছে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির জিকিরের কিতাব আছে দুনিয়ায় বাসা যত আল্লাহর জিকিরের কিতাব ওগুলো আছে
বার করিয়া দেখুন জানো ইতা জিকির কোনো অলি আল্লাহ করছেন না। ইয়া আল্লাহ, তার বাবার লাগি বাসর ঘর সাজাইতে তে বাবা বুঝি চেপটা বাবা, লেমটা বাবা, আদগানি বাবা, লাম্বা বাবা, উদলা বাবা, কিতা বাবা, তালা বাবা, ও কপাল, ও তো বাবা কি রে বাবা, ও তা বুঝিল জিকির হুন্ডানি বাসাও কর। ইটা জিকির না বন্ডামি? দূরে গাইতে এটা জিকির না বন্ডামি? আমরা বন্ডগুলোর লোক ধরতাম নি, একটু হুশ করি চলুন জানো। আপনারা মনে মনে কইরা মনে করে আব্দুল্লাহ দে অন্য আওয়াজ মনে করে নাই। আল্লাহর কসম আমি বিদেশও ইকলাইন উল্লাহ কইছি, খালি দেশও না বিদেশও আমি কইছি। এটা বন্ডক লক্ষণে আমরা বাঁচার দরকার আছে না নাই? একটা আমরা ইমানি দায়িত্ব না, দায়িত্ব নাই? হাত তুলিয়া হয় ইমানি দায়িত্ব না, দায়িত্ব না? বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সুলতান সাহেব কিবলার নির্দেশ। আল্লাহর ওলির একটা স্লোগান আমরা জীবনে খুব দরকার, ইমান বাঁচানির দরকার আছে নি না? আমরা দেশ ফিরর মুরিদে আইয়া ওয়াজে উঠিয়া গান গা, গতবার এগুলি ফিটাইতাম আছিল পাইছি না। হে আমার সাহেব কিবলার উসিলায় গান গাইছে কিতা উঠছেন। যখন আমার খবরে সওয়াল জবাব করবেন তখন আমি বলবো ফুলতলি মুরিদ আমি সাহেব কিবলার। আমি কই ভাই হুরন দিবার কি করতে? একদিন আমার সাহেবের আওলাদ দেখলে একদিন ইকাই আইছো নি থাকা শুনা ভাই নিজরে কই ইকাই আইছো নি এটা হো বাবাজি দা সিটা আঙ্গর বাড়ে দি বাবাজি কে চুকারে বাবা। সেদিন তারা সিটা আঙ্গর এক মুরিদে গান গাইছে ওয়াজে উঠিয়া, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও, মরণ কালে ডুলবাসি। ওই তার দরকার আছে। আমরা মরণ কালে ডুলবাসি চাই না কইলমা চাই? শুনা ভাই আপনি দূরে হোক কোনটা চাই? মরণ কালে কোনটার দরকার? আল্লাহর নামের দরকার নাই। তারার বীর সাহেব কে আইছেন, তারা ডুলবাসির দরকার। আমরার বীর সাহেব কে আইছেন দমর জিকির করতাম, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে, দূরে হোক শ্বাস টান দিতে ছাড়তে কিতা হইব বলে আজ যদি একটা অভ্যাস করি, একদিন দুই দিন 100 দিন অভ্যাস করি লাইলে, যেদিন আমার হাতে কাম করতো না, ভাবে কাম করতো না, জিভে কাম করতো না, চৌকে কাম করতো না, নাকে কাম করতো না, মাতবার শক্তি থাকতো না, ওই দিন আমার দমর জিকির যদি আল্লাহ জারি করিয়া দিলা শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ, তাইলে আমি ইমান লইয়া দুনিয়ায় নে গেলাম, আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর হিগে তার মুরিদরে ইকার কিতা জানেন? কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, তোমার কিতা দরকার গো? ও গালিয়াই আজ তার দরকার কিতাও বন্ডরে দিকেই। কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, আমার খাজা গলের গুণ কীর্তন গাইও গো, মরণ কালে ডুলবাসি আমি। অভিযোগ কত কবির চিন্তা করো। হোক আমরা মরার সময় কলিমা কালামের দরকার আছে নি না নাই? আর তুলিয়া হোক আছে নি না নাই? আমরা মৌতের সময় নবীর দিদার নসিব হইতো চাইনি না? চাই না? চাইনি বাসা বকন। এটা আমার পীর মুর্শিদ একটা শের কইছে, যা কুনি কে সামনে হোক, যা কুনি কে সামনে চেহারা দেখালে না মুझे सीना पे दस्ते करम রাখে নিভালে না মুझे। মন খুশি করে আমি আল্লাহ তোমার অলিরই কথা নাই, আমরা প্রত্যেকের জীবনের মৌতের ঘাটে তুমি কবুল করিও। যে সময় আমার দাখানি শুরু এই বছর খাতর ইয়া রাসূলুল্লাহ আপনার আত মুবারক আমার বুকুত রাখি আপনার চেহারা দেখাই দেখাইয়া আমার এই জমিন তো নে খাতেমা বিল খৈর খান। আমরা কিতা চাই আর হিতাই কিতা চাই এটা বাসিয়া চলো জানে একটু মাত বুঝরানি। বন্ডগুলোর অভাব নাই রে ভাই, বর্তমান বাজারে সব তাত বন্ডামি বাড়িছে।
যাক আমি বাদি গজলটা ধরছিলাম, আমার মনে হয়ে গেছিল একদম যে আল্লাহ আমরার ইহুদি নাসারার দালাল হলোর পড়ে ভালাইয়া আইজ আমরার ইমান ইসলাম বাঁচানি কঠিন হয়ে গেছে। ঠিক না? ঠিক না? জিকিরের মাঝে 2 নম্বর, দুরুদের মাঝে 2 নম্বর, নামাজের মাঝে 2 নম্বর, রোজার মাঝে 2 নম্বর, তেরাবির মাঝে 2 নম্বর, ঈদের নামাজে 2 নম্বর। এটা তো কইতে পারতাম না, তা মনে রাখুন জানো। আমরা ঈদের নামাজ পড়ি কয় তকবীরে? মা সিত্তাতি 6 তকবীর। গতবার সিলেটে কানো নামাজ হইছে 12 তকবীর। 12 তকবীর। আরো কয়েকদিন বাদে 18টা বাজে। মাতুই না ওই যে ঘুরতে তামনে চেষ্টা করে ইয়া তে কইব দোয়া নাই। সেদিনে কেউ আজ করছে, যদি কারো মা বাপের জন্য মৃত্যুবার্ষিকী পালন করে তুমি তিলাওয়াত করছো, সাথে সাথে তোমার মা বাবার কবরে আগুন ধরে যাবে। এতে কি তা করতে গান গাইতেন? ও কবি আচ্ছা হোকা যাই না, আমার মা বাবার লাগি যে আমি তিলাওয়াত করি না তে করতাম কি তাও ভাই আউকা মরা তো একদিন লাগবো, মাত্তা নাই মরা লাগবো তো একদিন। মরার জীবনটা যদি, মরণের কালটা যদি, মরণটা যদি সফল চাই, তাইলে এই জমিনে থাকতে আপনি সফলতার রাস্তা ধরতে হবে। ঠিক না? ঠিক না? আমি কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ গেছে কি সময়, আল্লাহ মাফ করতে, আপনারা মাফ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ। আমরা রব হে পিছে যারা মাতি যে নেরার মনে হয় আল্লাহ না, জুড়ে হোক আমরা রব হে, বড় করে হোক আমরা রব হে। যাহারা বলে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকাম, আর ও কথার উপরে ইস্তেকামত থাকে, ও কথার উপরে তার জীবন চালা। জুড়ে কই সুবহানাল্লাহ। সুম্মাস্তাকাম, ও কথার উপরে তার জীবন চালা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইটা মানুষের মউতের সময় এক গুরু ফেরেশতা হল আল্লাহ তাআলার খান্দাত নাজিল করে। আর বড় করে কইকা সুবহানাল্লাহ। অন্য একটু মাত্তাম হইব। দুঃখজনক হইল সত্য যে আমরা রবরে আমরা আল্লাহ স্বীকার করি, কিন্তু সুম্মাস্তাকামুর উপরে কয়েকজন ঠিক থাকে। বেড়া হইল ও জায়গায় তুই তোর বাপ মা নসনি বলে বাপ মান, এতে বাপর কথাও নসনি বলে না, মাত বুঝছই না। ওটি তোর জামাই বেটা ঠিক আছে নি, জামাই ঠিক আছে, জামাইয়ের কথাও নসনি না, পারতাম না। গালিয়াই বাবা আমার হাসাবারি কা জামাই মানে, কিন্তু জামাই কথা উঠেন না। জামাইয়ে কয় হবাই দিয়া, তাই যায় হবাই। জামাইয়ে কয় মানুষের সামনে 12 ইসনা, তাই যায় মার্কেট। মাতুই না কেন ইলা মুসলমানের হলি নাচুনি না নাই আছে। হায় হায় আল্লাহ তুমি হেফাজত করি হোক। যদি আল্লাহরে আল্লাহ স্বীকার করো, আল্লাহর নামের উপরে জীবন চালানি লাগবো নি না লাগতো না? আল্লাহর নামের উপরে জীবন চালাইতে হইলে সত্যি করে কক্কা চাই আল্লাহর গুলামির জিন্দেগি করা লাগবো নি না লাগতো না? আল্লাহর গুলামির জিন্দেগি করতে হইলে কথায় কথায় মিশা লাগবো নি না লাগতো না? হ্যাঁ মিশা মাত লাগবো তো, মাতকা মাই গোলা কুলাকুনি বেশ খাইছেন নি কক্কা মিশা মাত মারতামনি? মিশা মাতলে আমি আল্লাহর নামের উপরে ঠিক রয়েছি নি? মিশা মাত হইল সব গুনার মা, কক্কা সব গুনার যে মিশা মারতে পারে দুনিয়ার সব গুনাহ করতে পারে। মিশা মাত মানি ও মিশা যদি মাতইনাতে আপনি আল্লাহর নামের উপরে একটা দিকে ঠিক রয়েছে। ইকান দিয়ে বুঝাইলাম শুধুমাত্র একটা কথা, প্রত্যেকটা ক্ষেত্রে। কারণ বলে অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদার হল, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে। গাড়ি চলেন তো, গাড়ি গাড়ি মাতকা ট্রেন হোকার বাস হোকার সিএনজি, আপনি যদি কোনোবাই যাইতে এতে গাড়ির উপরে পুরা মতে আমানি লাগবো না এক ট্যাং মাটির তৈয়া গাড়ি চলাত লাগলো হইব মাতকা। এখন কোনো বেটায় যদি এক ট্যাং মাটির তৈয়া যদি গাড়ি চলাত লাগে
করতে নেই ট্রাক মামু আইয়া 12টা বাজাই দিব। আমরা ইসলামের ভিতরে ঢুকতে হইলে আল্লাহ কইরা পরিপূর্ণভাবে ঢুকতাম। পরিপূর্ণভাবে কিলা ঢুকতা বলে আপনার দুলনা তলে কবর পর্যন্ত, খানি তলে ঘুমানি পর্যন্ত, দুনিয়ার যতটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে আপনি আল্লাহর নামের উপরে জীবন চালাইতে। জুড়ে হই সুবহানাল্লাহ। মিসামাত মাতা যাবে, হকা মিসামাত মাতা যাবে না। বিয়া শাদী করতে গান বাজনা অবশ্যই করতে হবে, গায়ে হলুদ করতেই হবে। কি কন আমার বিয়ার কন্যা দেখাত আমার বনি জামাইয়ার ফ্রেন্ড সার্কেল অবশ্যই থাকতে হবে, জি ছবি তুলতে হবে। ইগনাইন্তর কয়েকজন ঠিক আছে জানি না, ও যে তা করই না আমরা বিয়া শাদী তার নেকির কাম না গুনার কাম? কি জাত গুনা? কবিরা না সগীরা? দূরে কথা, কবিরা না সগীরা? প্রত্যেকটা বিষয় মনে রাখুন যেন ব্যবসা করতে সময় হালাল ব্যবসা হইব না হারাম ব্যবসা হইব? বসির গুস্তে গরু গুস্ত হইয়া বেচাই গো হালাল তো? জিয় জিয় ফাটির গুস্তে খাসির গুস্ত হইয়া বেচা হালাল তো? জিয় হকা মুসলমানের চলে নিনা চলে লাগবে। ও আপনি ইস্তেকামত তাকলানি আল্লাহর নামের উপরে না তাকছেন না নিজে নিজে হিসাব মিলাই। আল্লাহ ফরমান যারা আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকবো এরার মৌতর গাটো এক গুরু ফিরিস্তা আল্লাহ পাঠাইয়া দেব। জুড়ে কই সুবহানাল্লাহ। কি তার লাগে ই ফিরিস্তা গল আইবা, আইয়া আল্লাহর বন্দারে কইবা আল্লাহ তাখাফু, ও আল্লাহর গোলাম তুমি ডরাইও না। কি তার ডর? এক ডর হইল মৌতর ডর, আরেক ডর হইল কবরের ডর। লেখেনেই কান করিল ও বিপরীত কানো যাইতাম। যেইন আল্লাহর গুলামির জিন্দগি না করিয়া, আল্লাহর নামের উপরে না টিকিয়া, আল্লাহর গুলামির জিন্দগি না করিয়া তাই দুনিয়ায় তো নাফরমান হইয়া গেছ, এন লাগে কি ভয়াবহ অবস্থা। ওখানে একটু মারতে আজান হয়ে গেছে ভাই, আমি আরো 5 মিনিট মাতিলাম, 12 মাইক বন্ধ করো। আচ্ছা আমার কথা বুঝেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি নূরুস সুদুরের মাঝে আনছেন, বন্দা যখন দুনিয়াইতে যাইবার টাইম হয় তখন বন্দা হলে তার চকুর সামনে তার জীবনের কর্ম সবকিছু বাসিয়া উঠে। মাত বুঝরানি? বন্দার জীবনের সবকিছু কোন সময় বাসিয়া উঠে? মৌতর ঘাটো। দয়া করে কক্কা সকরাতের সময়। কোন সময়? সকরাতের সময় তার সবকিছু চকুর সামনে বাসিয়া উঠে। এই সময় হে আফসুসও পড়ি যায় যে হায় হায় আমি করলাম কিতাব। কিতাবের মাঝে লেখেন একটা নতুন ফাঁকিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে ফাঁকিটা চটপট আরম্ভ করে, আল্লাহর ফিরিস্তা হল জাহান্নামের নাফরমানি মানুষটা, যে মানুষটা আল্লাহর নাফরমানির জিন্দেগি চালাইছে, আযাবর ফিরিস্তা হল দেখিয়া নতুন ফাঁকিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যে চটপট আরম্ভ করে, এই মানুষটা রূহটা ওলা তার দেহর ভিতরে চটপট আরম্ভ করে। মাত বুঝাইতে পারছি, কিন্তু লুকাইবার কোনো জায়গা পায় না। ওই সময়ে চিৎকার করে কান্দে, হয় আমার একটু সময় দেও, একটু সুযোগ দেও, আমি দুনিয়ায় যা কামাই করছি সব আমি আল্লাহর নামে ব্যয় করে যাই। এই সময় সুযোগ দেওয়া হইব তো, মাত্তালা হইব তো। কারণ কিতা? লিকুল্লি উম্মাতিন আজাল, ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের লাগি মৌত হইল নির্ধারিত, নির্দিষ্ট। যে সময়, যে জায়গা, যে অবস্থাত মৌত লেখা, 1 মিনিট আগেও নাই, 1 মিনিট পরেও নাই। মরা লাগবো তো, এর দায় তাইনি বস্তাইলেও তান্ডে কোনো সুযোগ দেওয়া হবে? মাতকা কোনো সুযোগ দেওয়া হবে না। কঠিন অবস্থায় মালাকুল মউত আজরাইলের পক্ষ তো নেতান জানলে বড় কষ্ট করিয়া আনা। কিলা কষ্ট হইব? নবীজি দুইটা একটা উদাহরণ দিছেন। একটা জিতা বকরিরে, একটা জিতা ছাগলরে যদি কেউ শরীর তো নে চামড়া উফতা তুলিয়া আনে, আমার মাত বুঝা জানি, একটা জিতা ছাগলরে যদি কেউ শরীর তো নে চামড়া উফতা তুলা শুরু করে, এই ছাগলটা খুব আরাম পাইব তো?
এখান বুঝাইতাম কিনা আমরা নকুর গুড়ি ভাই উফতা উঠেনি ভাই মাত্তা নাই অনেক সময় নকুর গুড়ি ভাই উফতা উঠেনি ও উফতা ইকসাইন ধরে আপনারা কোন ভাই টানিয়া তুলুন এমনে না এমনে বাটিয়াল না উফতা যদি কোনো আকল মন্দে উফতা টান দেন সরকার কারে কয় তুরা বুঝতা মাতই না এটা মানুষে উফতা উঠলে ইচ্ছারে বাটিয়াল টানে না কিনা কইরা যে একটা ছাগল রে উফতা চামড়া তুললে যেভাবে ছাগলটা আসমানে জমিনে চিৎকার করবে এর চেয়ে কঠিন আযাব দিয়া নাফরমান মানুষের দুনিয়ায় তো বিদায় করে নাউযুবিল্লাহ যে সময় মানুষটার দান খবজ হয়ে যাইব এত কঠিন অবস্থা আরম্ভ হইব মানুষটা আসমানে জমিনে চিৎকার করব তারে ডাইনে দিব ইয়া কেউ তলকিন দিবা কলিমার কিন্তু মানুষটা মুখ ফিরাইয়া বাউয়ে দিনি বগি বাউয়ে দি তলকিন দিবা ডাইনে দি মুখ ফিরাই লিব বেঈমান অবস্থায় মানুষটা মারা যাইব মারা যাওয়ার বাদে তার যে কঠিন অবস্থা আপন জন হলে তার লাগি বড়ই ভাতার গরম পানি গরম করিয়া রেডি করবা কিন্তু মানুষটা দেখবো তার রুহে দেখবো জাহান্নামর ফিরিস্তা হলে অর্থাৎ আযাবর ফিরিস্তা হলে তারে জাহান্নামর আগুন দিয়া পানি গরম করিয়া আনতে আসই আসমানে জমিনে চিৎকার দিতে থাকবো এই সময় মানুষটা তার আপন জনক লড়বা লক্ষ্য করবো সে কিতা কররা না কররা এক সময় তার শরীরের মাঝখানে কাপড় খুলা আরম্ভ হয়ে যাইব শরীর তনে কাপড় খুলি লাইবা চিৎকার করিয়া কান্দে আর কয় ভাইয়াই তোমরা আমার শরীর তলে কেনে কাপড় খুলিলাও কি কারণে তোমরা কাপড় খুলো কেউ তার আওয়াজ শুনতো নাই মানুষটার শরীর তনে কাপড় খুলিয়া গরম পানি বড়ইবা তার গরম পানি দি গোসল দিবা মানুষটা আসমানে জমিনে চিৎকার করব আমি তো তোমরা দুশ্মন নাই আমি তো তোমরা ভাই আসলাম বাবা আসলাম আপন আসলাম কেনে তোমরা আমারে দাও দাও আগুন গরম পানি দিয়া গোসল দেও এই মানুষটার শরীরের মাঝে কাপড় লাগাই লই যাইব মানুষটা চিৎকার করিয়া এই মানুষটার রুহে কান্দিবার কইব রে ভাইয়ান তোমরা আমার শরীরের মাঝে কেনে কাপড় মিন্দাইতে আসো আমি জানি দুনিয়ার একটা নিয়ম হইল কোন মানুষে যদি গোসল করিয়া নতুন কাপড় পরিধান করে নিশ্চয় মানুষটারে নতুন কোন জায়গাত নিবার লাগি করে আমার ভাই হল রে সত্যি তোমরা আমারে বিদায় দিলাই ভাই এই বাড়ি তলে তোমরা আমারে আজকে বার করিয়া দিলাই ভাই এই বাড়িতে আমি আর কোনোদিন আইতাম নাই যখন মানুষটার খাফন দিয়া মুখ বুড়া হয়ে যায় আসমানে জমিনে চিৎকার করিয়া কান্দে আর কয় ভাইয়াই তোমরা আমার জন্মের মতো মুখ কান করিয়া দিও না খরালটারে কান্দ লইয়া বাড়িটারে যখন কবরস্থানের উদ্দেশ্যে বাড়িতনে রওনা হয়ে যায় জানাজা বা কবরস্থানের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায় তখন এই মইতা চিৎকার করি কান্দে আর কয় ভাইয়াই তোমরা আল্লাহর দুআই দিয়া কইয়া আমার মুখ কান রে একবার টাকা বলার ভিতরে তনে কুলো আমার বাচ্চাইন গুন্তরে তোমরা একবার দেখাও যে বাচ্চাইন তোর লাগি আমি অন্যায় ভাবে ধন সম্পদ জমা করছিলাম যে বাচ্চাইন তোর মুখে হাসি ফুটাইবার লাগি মানুষের উপরে জুলুম করি আমি সম্পদ জমাইছিলাম যে বাচ্চাইন তোর মুখে হাসি ফুটাইবার লাগি চুরি ডাকাতি করিয়া অন্যায় ভাবে আমি মানুষের গেস্তনে সম্পদ চিনাইয়া আনছিলাম আমার সেই মায়ার বাচ্চাইন গুন্তরে আমারে দেখাও আমার বাড়ি খান্ডে আমারে শেষবারের মতো দেখাও কেউ তার চিৎকার রেখানো জায়গা দিত নাই নিরুপায় হইয়া এই মইতা চিৎকার করিয়া খান্দিব আর হইব যখন তারে বাড়ির তলে লইয়া আরো আনা দিলাই বাপ চিৎকার করি খান্দে আর কয় ও ভাই অকল আপনজন অকল শুনো আজ তোমরা আমার পরিণতির কথা দেখরায় না তোমরা বুঝরায় না তোমরা আমার বাড়ির খান্দাত কবরস্থানে মাটির ঘরে নিয়ে রাখিয়া ইরা দেখরায় কিন্তু জানো না আমি দেখতে আসি আমার কবরের মাঝে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে তোমরা রে আল্লাহর দুআই দিয়া কইয়া তোমরা একটা কথা কইয়া যাই শুনো আমি যেভাবে আমার ভুলের কারণে আমি নিজের হাতে নিজের পাও কুড়াল মারিয়া আইছি তোমরা রে আল্লাহর দুআই দিয়া কইয়া তোমরা নিজের ক্ষতি করিয়া আইও না
আমার মতো হতভাগা হইয়া জাহান্নামী হইয়া তোমরা দুনিয়ায় তো বিদায় হইও না। যদি আজকে আমি জানতাম এই পরিণতি আমার একদিন হইব, তাইলে আমি নিজের হাতে এমন ক্ষতি করিয়া আইতাম না। কিতাব লেখন চিৎকার করি কান্দে, চিৎকার করি করি কান্দে, কিন্তু কোনো মানুষে মানুষটার কথারই শুনে না। শেষ পর্যন্ত মানুষটারে দাউ দাউ কবরের মাঝে আগুনের মাঝে নিয়ে মানুষটারে নিয়ে রাখিয়া তুইয়া হয়ে যায়। সত্যি করে কথা চাই, এই পরিণতি এই দিন সবার বেলায় একদিন আইবনি না। দয়া করি মাতুকা, যদি আপনি আল্লাহর নাফরমান হইয়া যায়, দুজকে হইয়া যায়, এই পরিণতি আপনার লাগে অপেক্ষা। আল্লাহ রসুলে ফরমাইন আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের ন্যায়। সমুদ্রের মাঝে একটা মানুষ ডুবিয়া যে ভাবে ডুবি যাইতো, ওই সময় যদি একটা কলা গাছ বা খড়কুটা কিচ্ছু পায় তো ওগুর উপরে বর দিয়াছে আর জীবন বাঁচাইত। যারা কবরের জগতে গিয়া বিপদে পড়ে গেছে, দুজকে হয়ে গেছে, এরা দিন রাত 24 ঘন্টা জগৎবাসীর মুখে আত পাতাইয়া খান দেয়া হয়, ভাইয়া আমার একটু সাহায্য করো। হৌ সমুদ্রের মানুষটা জেলা কোনো নৌকা স্টিমার লঞ্চ স্টিমার দেখলে জেলা হয়, ভাই আমার বাসা। কবরের মাঝে জেলা দুজকি হয়ে গেছে, এরা হল্লা 24 ঘন্টা দুনিয়াবাসী অকলের মুখে, তার বিবি বাচ্চা আপন জন অকলের মুখে আত্মালিয়া খান দেওয়ার হয়, ভাই আমার একটা নেকি দিয়া সাহায্য কর, তোর একটা নেকির উছিলা হয়তো আমার জীবনটা আল্লাহ জান্নাতি বানাই দিলে। বন্ধু হাসা করি হোকা, এই দিন আইবার আগে আমরা পরিণতির কথা চিন্তা করি, আমরা রাস্তা ধরার দরকার আছে না? দয়া করি মাতকা আসেনি না নাই? আজকে হোক আপনার বাড়ির খান্দাত বালা উঠি যাবর মতো জনজা হইল, এই আল্লাহর এক বন্দার জনজা দেখিয়া দুনিয়ার মানুষে আফসোস করছে যে ই আল্লাহর অলির জনজা খান সফল হয়েছে না বিফল হয়েছে। সত্তরের মুহাদ্দিস সাহেব, বর্ণি সাহেব, বালাউটি সাহেব, বিস্কুটি সাহেব, বিলভারি সাহেব, এইভাবে অলি আল্লাহ আল্লাহর জনজা দেখিয়া যে সফলতা মানুষের সান্ত্বনা নিছে। সব কিছুর পরে পৃথিবীর জমিনে এক নজির ইতিহাস আপনার আমরা মুর্শিদ কিবলা ফুলতলি সাহেবের জানাজা হোক্কা বর্তমান পৃথিবীর 100 বছরের ইতিহাসের মাঝে ইলা কোনো মানুষের জনজা হইছে। আপনারা জানা থাকলে হোক্কা, আমার জানা না। 100 বছরের ইতিহাসের মাঝে ইলা কোনো জনজা এই দুনিয়ায় তো হইছে না। যে আল্লাহর অলির জনজাত কত লক্ষ মানুষ হইছে দুনিয়ার ইতিহাস রেকর্ড। ক্যামেরায় ধরবার ক্ষমতা নাই, কতজন ধরাইবার, কতজন বাদ দিবার। যত মানুষ জনজাত তৈরি করে যায়, আরো 300 মানুষ রাস্তাঘাটে বাড়ার, ঠিক নেই না? ঠিক না? এই যে জীবনের একটা সমাপ্তি, সত্য করে হোক চাই, এগুলা তো আমরা শিক্ষা নিবার আসেনি না। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, না মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোনটা মাতকা? কোনটা? মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, না মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন? কোনটা? মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খালি ভুবন কাঁদিছে না, এই জমিনের গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধকলের খাতিরে কান্দিছে। দূরে কই সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক বুড়ো ফিরিস্তা আমি তারা মৌতের সময় ফাটাইয়া দিই, যারা নেককার, এরা রাতের মাঝে থাকবো জান্নাত। বড় করে কইতেইব সুবহানাল্লাহ। আর এরা আল্লাহর ফিরিস্তা লাইয়া সুসংবাদ জানাইব, আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না। কোন ডর? মৌতের ডর। তুমি ডরাইও না। ওয়ালা তাহজান, তুমি চিন্তা করিও না। কোন চিন্তা? তোমার বাচ্চাইন্তর চিন্তা, মৌতর চিন্তা, কবরের চিন্তা। ইতার ডরাইবারও কারণ নাই, চিন্তারও কারণ নাই। ডরাইতা এখানে তুমি মরবা কিলা? নবীজিয়ে ফরমাইছেন কলস্তনে পানি গ্লাস লইলে, কলস্তনে যদি কেউ পানি সংগ্রহ করে, তো এই পানি ফুটাই গ্লাসের মাঝে লামতে খুব কষ্ট লাগে না, এমনিও লামে মাথই না। একটা বড়া কলসি তনে যদি কেউ গ্লাসও পানি লইতে চায়, খুব বেশি কষ্ট করে লইতেইব না, একটু গাইত করলেও পানি পড়ব। ও পানি ফুটান যেভাবে সহজে পড়ে। আল্লাহ রসুলে ফরমাইন, যখন আল্লাহর বন্দার চক্ষুর সামনে নিয়ে জান্নাত তুলিয়া ধরইব, এই মানুষটা জান্নাত দেখিয়া বিভোর হয়ে যাব,
আর এর ভিতরে দি ফিরিস্ত হলে তার জান কবজ করিলেই ভাই বুঝতে হবে। আর একটা উদাহরণ দিছে, একটা বাচ্চায় মার দুধ খাইবার লাগে কান্দে, কানতে 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 এক সময় বাচ্চাই হেরান হয়ে যায়, মায়ে খাম কাজ তুইয়া ইয়া বাচ্চারে দুধ মুখ দে, বাচ্চা মার দুধ পাইয়া পাগল হইয়া খাওয়া আরম্ভ করে, খান্দনের কারণে হেরান হয়েছিল, পেটর বুকে পাগল লাগান খাওয়া আরম্ভ করছিল। আর ওই দিন খাওয়াত লাগিয়া বাচ্চা এক সময় শান্তি হইয়া ও মার স্তন মুখের ভিতরে রইয়া বাচ্চা ঘুমাই যায়, বাচ্চা হইতে পারে না। আমার ভাই এখন একজন নেকগার মানুষ জান্নাত দেখার বাদে, জান্নাত দেখার বাদে ওলা বিভুর হইব, ওলা পাগল হইব, ওলা শান্তি হইব। আল্লাহর বান্দা জান্নাত দেখাত রইতে রইতে আজরাইলের পক্ষ তলে তান জান কবজ করে দিব, আল্লাহর বান্দা টের পাইতে বড় করে কথা সুবহান। ই মানুষ মরিয়া আল্লে, ই মানুষের চেহারার মাঝে সাক্ষী হইব, ই মানুষের নাক বড় হইব, চকুর পানি পড়ব, মাথা কপাল গামব। আল্লাহর বন্দায় বুঝিল, যে কোনো বন্দায় দেখলে বুঝি লাইবে এই মানুষটা জান্নাতি হয়ে গেছে। জুড়ে সুবহান। মাত বুজরানি ভাষা আমরা এই জমিনের মাঝে শিক্ষা নেওয়ার আছে, দুনিয়ায় তো একদিন যাইতে হইবে। আর যাইবার আগে আপনার জানার দরকার যে আপনি এই দুনিয়ায় তো যাইবার আগে আল্লাহরে জেলা আল্লাহ স্বীকার করা, ইয়া আল্লাহর নামের উপরে ঠিক থাকার দরকার আছে না নাই? দয়া করে মাথকা আসেনি না নাই? আমার ভাই হল বন্ধু হল, আল্লাহর নামের উপরে ঠিক থাকা খালি নমাজ পড়ার নাম না। আল্লাহ যেগুলারে নিষেধ দিছেন এগুলার তো নিজে বাঁচতাম, আল্লাহ যেখানে করবার লাগি নবীর মাধ্যমে আমরা হুনাইয়া দিছেন এগুলা আমরা মনে প্রাণে করতাম, বিশ্বাসও করতাম, মনে প্রাণে পালনও করতাম। ওভাবে যদি আমরা জিন্দেগি চালাইতে পারি তাই লইবা আমরা জান্নাতি জীবন। জুড়ে হয় সুবহান। আল্লাহ আমার কোয়ার মাঝে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ মাফ করতে, আপনারও মাফ করেন যান। কিছু সময় মাতিলাম, তবে আমার মনের একটা তৃপ্তি আপনার এলাকাতে সত্যিকার অর্থে আমার পীর মুর্শিদের এরিয়া, যে কারণে আমি ডরাই ডরাইয়া মাতিছি, এর বাদেও ভুল হইতে পারে। আল্লাহ আস্তে আমার মাফ করি দিন যান। যদি কোনোদিন দেখো ইনশাল্লাহ বাকি গেলাম।